আজকে যে ভিডিওটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো, মানে যে টপিকটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি, এটা সম্পূর্ণ অন্যরকম। তো প্লিজ রিকোয়েস্ট করবো ভিডিওটা পুরোটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো এখানে যেমন আমাকে অনেকে কোয়েশ্চেন করেছে, সেটা আমার এখানে আর কি লেখা থাকে কোয়েশ্চেনগুলো। তো অনেকেরই অনেক রকম কোয়েশ্চেন থাকে, বাট আমার যেটা বেস্ট বলে মনে হয় সেই কোয়েশ্চেনটাকে আমি সিলেক্ট করি, দেন আমি কিন্তু ভিডিওটা আপলোড করি। ওকে, তো এখানে একজনের কোয়েশ্চেন আছে, তো কোয়েশ্চেনটা আমি দেখে নিয়েছি অলরেডি। কোয়েশ্চেনটা হচ্ছে, যদি একটা মানুষ সবসময় বিজি ভাব দেখায় এবং তাকে একটা মানুষ অল টাইম মেসেজ করে যাচ্ছে, তার কাছে ভিক্ষে চাইছে সময়, তাহলে এই সময়টা কি করা উচিত? তো আমার মনে হলো এটা নিয়ে তোমাদের সাথে একটা শেয়ার করা দরকার খুবই, কারণ এটা হচ্ছে এখনকারই একটা কমন ব্যাপার হয়ে গেছে। একটা রিলেশনশিপ মানে হচ্ছে ছেলে গেলা, কীরকম ছেলে গেলা, রিলেশনশিপে গেলাম, 5টা লোকে বলে দিলাম যে আমি ওর জিপ, আমি ওর বয়ফ্রেন্ড, ব্যাস এখানেই শেষ। তারপর যে একটা দায়িত্ব থাকে যে আমার যে পার্সনটা আছে, আমার যে পার্টনারটা আছে, তার প্রতি আমার যে কেয়ার, আমি যে তাকে ভালোবাসি, সে যে দায়িত্ব, রেসপন্সিবিলিটিস, এটা নিতে ভুলেছে। রেসপন্সিবিলিটিস মানে শুধু ওই একবার ফোন করলাম দিনে, এটা কোনো রেসপন্সিবিলিটিস না, এটা হচ্ছে তোমার ফর্ম্যালিটি করছো তুমি। রেসপন্সিবিলিটি আলাদা, মানে এটা আমার দায়িত্ব। ফর্ম্যালিটি, তোমরা বলবে যে ফর্ম্যালিটি আর রেসপন্সিবিলিটি এক, হ্যাঁ এক হতে পারে, বাট কিছুটা পার্থক্য আছে। যেরকম ফর্ম্যালিটি মানে বোঝাচ্ছে যেটা তোমাকে করতেই হবে, এটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে। আর রেসপন্সিবিলিটিস মানে হচ্ছে এটা আমার দায়িত্ব, আমাকে এটা পূরণ করতেই হবে। আন্ডারস্ট্যান্ড, মানে বুঝতে পেরেছো কী বলতে চাইছি? তো সেরকমই একটা রিলেশনশিপে তুমি আসছো, তাকে কথা দিচ্ছো আমি তোমায় ভালোবাসি, আই লাভ ইউ বলছো, যেটা এত একটা ভালো একটা শব্দ, যেটা সচরাচর সবার জন্য আসে না, যার জন্য আসে তাকে ছেড়ে থাকা যায় না। তো সেই মানুষটাকে তুমি যখন এটা বলছো, বলার পর তাকে ইগনোর করছো, তাকে মেসেজ করছো না, তোমার এটা কিসে ভালোবাসা? আর অপোজিট পার্সন যে আমাকে কোশ্চেনটা করছে তাকেও বলছি, যখন দেখতে পাচ্ছ যে সেই মানুষটা তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তোমাকে ইগনোর করে চলছে, তোমার মেসেজ দেখছে না, জাস্ট মুখেই আই লাভ ইউ বলছে, তোমাকে ছাড়ছো না, ধরছো না, এরকম একটা অবস্থা রেখে দিয়েছে, তুমিও বা সেখানে রয়েছো কেন? তোমার যদি সেলফ রেসপেক্ট থাকে, হ্যাঁ মানছি তুমি ভালোবাসো, বাট ভালোবাসা এতটা অন্ধ হয়ে যেও না যে নিজের সেলফ রেসপেক্টটা একদম মাটিতে মিশিয়ে দেবে, এরকম কিন্তু না। সব কিছু ভাবার বিষয় আছে, সব কিছু একটা লিমিট আছে। লিমিট ক্রস করে যাচ্ছে, সে তোমার মেসেজ দিচ্ছে না, সেন্ড করছে না, অন্য কারোর সাথে ব্যস্ত রয়েছে বা ব্লা ব্লা ব্লা, যাই হোক, তুমি সেটা নিজে মনে ভেবে নিচ্ছ যে সে ব্যস্ত আছে, হয়তো তাই জন্য আমাকে মেসেজ দিতে পারছে না। কেউ এতটাও কি ব্যস্ত হয়েছে তোমাকে একটা মিনিট টাইম দিতে পারছে না, বলতে পারছে না যে আমি একটু বিজি আছি, একটু পরে কথা বলছি, বা বলার পরও হয়তো সে তোমাকে আর ফোন করছে না, দেন বি কেয়ারফুল। তোমাকে মানে তোমার প্রতি সে বোরিং হয়ে গেছে, কীরকম তুমি অল টাইম অ্যাভেলেবেল, অল টাইম তুমি, তোমার ফোন খোলা থাকে, সে তোমাকে পেয়ে যায়, তাই জন্য সে ভাবছে দরকার নেই একে, তখন লোকে ভেবে নিচ্ছে যে একে টাইম না দিলেও চলে, এই জায়গায় অন্য একটা কাউকে টাইম দিলে তার সাথে আমি কথা বলি, তার সাথে কথা বলাটা খুব জরুরি। সো এখানে তোমার একটাই কাজ আছে, তোমাকে তাকে ইগনোর করে চলতে হবে। কী করে? তুমি কাজের মাধ্যমে ইগনোর করবে, এমন না যে সে মেসেজটা যদি তুমি সিন করলে না, বিরাট একটা ইগনোর করে ফেললে, বিশাল একটা কিছু করবে। তো কিছু জিনিস কিন্তু তোমাকে নিজে বুঝে নিতে হবে। হ্যাঁ আমি আছি তোমাকে বোঝানোর জন্য, বাট তুমি যদি আমার সাবস্ক্রাইব না করো চ্যানেলটা, তাহলে তুমি এই ভিডিওটা পাবে কোথা থেকে? তো তোমাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, এবং যারা এরকম প্রবলেম রয়েছে তাদের অবশ্যই তুমি ভিডিওটা শেয়ার করে দেবে। সো তোমাকে কী করতে হবে? তাকে একটু ইগনোর করতে হবে, তাকে ইগনোর করবে, তাকে কাজের মধ্যে দিয়েই বোঝাবে যে তুমি ইগনোর করছো তাকে। এমন না যে তুমি তার মেসেজ সেন্ড করলে না, অথচ অনলাইন হয়েছে, ওরকম করবে না, পুরো অফলাইন হয়ে যাবে, পুরো ডিটাচ হয়ে যাবে তার থেকে। ওকে, নিজেকে সরিয়ে নাও একটু, দেন দে রিয়েলাইজ, তারা বুঝতে পারবে যে তারা কোথায় ভুলটা করেছে, কেন করেছে, কী কারণে করেছে, তারা নিজেরা ঠিক বুঝতে পারবে। আর যদি সেই মানুষটা সঠিক হয়, তাহলে তোমার খোঁজ অবশ্যই সে নেবে, আর যদি সেই মানুষটা ভুল হয়, তবে তার কোনো ফারাক পড়বে না যে তুমি তাদের সাথে কথা বলছো কি বলছো না। তো তখন তুমি নিজের লাইফটা চুজ করে নাও, বেকার একটা মানুষের পিছনে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। আমি জানি এই কথাগুলো বলাটা খুব কঠিন, বাট তোমার মেনে চলাটা খুব কঠিন, বাট ইউ শুড ডু ইট, মানে তোমাকে এটা করতে হবে। তুমি যদি এটা না করো, দিনের পর দিন কিন্তু তুমি অপমানিত হবে, ঠিক আছে? আজকে একটা কথা বলছে, কালকে হয়তো কিস্তি দিয়ে কথা বলবো বা গালাগালি দিয়ে কথা বলবো, ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করবো, দ্যাট ইজ নট ফেয়ার। ওকে, so be careful and follow my channel and like my video. Okay, bye.